আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই ও বোনেরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে এসেছি তা হচ্ছে কেরামতি কলম। হ্যাঁ, শুনতে বেশ, কেরামতি কলম, কলমের কেরামতি। তো যারা মোদাব্বের রয়েছে তাদের উদ্দেশ্যে এটা ভিডিও। আপনারা তো জাফরান কালির মাধ্যমে তো লেখালেখি করেন। আপনি কি জানেন এই জাফরান কালি দিয়ে কোন কলমের মাধ্যমে লিখলে আপনার রোগী তাড়াতাড়ি সুস্থ হবে? এটা কি আপনি জানেন? জানেন? আপনি কি কখনো জানেন ডালিম গাছের কলম দিয়ে কোরআনের যে আয়াতগুলো রোগী অনুযায়ী, রোগীর যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী কিন্তু কোরআনে অনেক আয়াত রয়েছে, সেই আয়াতগুলো কিন্তু লিখে রোগীকে খাওয়ানো হয়, ধৌত করে খাওয়ানো হয়। খাওয়াইলে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়। এই জাফরান কালি দিয়ে আপনার ডালিম গাছের ডালের কলম বানিয়ে কেউ যদি রোগ অনুযায়ী ওই আয়াত লিখতে পারে, আপনার যদি কেউ চান যে হুজুর আমার পেটের ভিতর পয়জন আছে, এগুলো ধ্বংস করার জন্য এই জাফরান কালি দিয়ে ডালিমের ডাল দিয়ে লিখে কোন আয়াত লিখলে আমার ধ্বংস হবে, কেউ কমেন্ট করে জানান, লাগবে ভিডিও আমি দিয়ে দেব। যাদের বাচ্চা হয় না, বাচ্চা হয় না বলতে কি, জিনের কারণে বাচ্চা হচ্ছে না, জিন নষ্ট করে দিতেছে, এই রোগীটাকে কিছু আয়াত রয়েছে, ওই আয়াতগুলো ডালিম গাছের কলম দিয়ে জাফরান কালি দিয়ে লিখে ধৌত করে খাওয়াইলে নিয়মিত আল্লাহ তাআলা সাহায্য করবে ইনশাআল্লাহ। এবং যাদের মিন্স অনিয়মিত বন্ধ হচ্ছে না জিনের কারণে, জিন আঘাতপ্রাপ্ত করার কারণে বা জিনের জাদুটোনা কুফরি করার কারণে আপনার রোগটা ভালো হচ্ছে না, এই ডালিম গাছের কলম দিয়েই জাফরান কালি দিয়ে লিখেই খাওয়াতে হবে। এই ধরনের কিছু আয়াত রয়েছে। তো এক একটা রোগের এক একটা আয়াত রয়েছে এবং কলমটা হতে হবে ডালিম গাছের। এই ডালিম গাছ কলমটা আবার এমনিতেই কলমটা এমনিতে ডাল কেটে, হ্যাঁ, শুধু ডাল কেটে এনেই লেখালেখি করলে কিন্তু হবে না। এই কলমটার আগে কাজ আছে, এই কলমটার আগে আমল করে নিতে হবে। এই আমল করে নেওয়ার জন্য যে কাজটি করবেন, শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে এসে, শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে এসে বেশি কথা বলবেন না কারোর সাথে, এসে সূরা বাকারার 282 নম্বর আয়াত 7 বার পাঠ করবেন। যে ডালটি কলম বানাবেন গাছে থাকা অবস্থায় কাটার আগেই 7 বার পরে ফুঁক দিবেন এবং সূরা লোকমানের 27 নম্বর আয়াত, হ্যাঁ, সূরা লোকমানের 27 নম্বর আয়াতটি 7 বার করে ফুঁক দিবেন। গাছে ডাল থাকা অবস্থায় না কাটার আগেই ফুঁক দেওয়ার পর আপনি ওইটা সূরা বুরুজের 10 নম্বর আয়াত 3 বার পরে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাটবেন। কাটানোর পর ডালটি সুন্দরভাবে ছেড়ে নেবেন, নেওয়ার পর রোদে শুকাবেন। শুকানোর পর আপনি কলম বানিয়ে নেবেন। আগালটা, হ্যাঁ, সুচালো করে নেবেন বা চিকন করে নেবেন। কলম যেরকম ধার থাকে, সুচালো থাকে, আগালটা চিকন থাকে, এরকম করে নেবেন, লেখা যায়। এবং মাঝখানে একটু গর্ত করে ভাব থাকবে, যেন কালি ভরালে যেন একটু যেন থাকে, যে অল্প অল্প আস্তে 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 বয়ে বয়ে আসবে আর আপনি লিখবেন। হ্যাঁ, এই জাফরান কালিটা আপনারা কিনে নেবেন। জাফরান কালি কিনতে পাওয়া যায়, যারা মোদাব্বের রয়েছেন বড় বউ, এনাদের কাছে পাওয়া যায়। পাশাপাশি আবার বাজারেও হাটেও পাওয়া যায়, আপনারা খোঁজ করে নেবেন। তাহলে মনে রাখবেন
এই যে সূরা বাকারার 282 নম্বর আয়াত এবং সূরা লোকমানের 27 নম্বর আয়াত 7বার 7বার করে পড়ে ফুঁক দিয়ে সূরা বুরুজের 3বার, সূরা বুরুজের 10 নম্বর আয়াত 3বার পড়ে ফুঁক দিয়ে আপনি ডালটা কাটবেন। শুকানো হলো, কলম তৈরি হলো। তারপর এই কলমটাতে 7বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দিবেন এবং শিফার যে আয়াতগুলো রয়েছে কোরআন মাজিদে এই আয়াতগুলো পড়বেন, পড়ে ফুঁক দিবেন এবং 33 আয়াত 3বার পড়বেন, পড়ে কলমে ফুঁক দিবেন। তারপর ওই কলম দিয়ে আপনি লেখা শুরু করবেন আল্লাহ তাআলার নামে। তাহলে দেখবেন এই কলম যা তৈরি হয়ে গেল, আপনি লেখলে ওই কলম দিয়ে সেই কার্যকর হবে। এবং জাফরান যে কালিটা রয়েছে, এই জাফরান কালিতে আপনি সূরা ফাতিহা 7বার, সূরা ফালাক 7বার, নাস 7বার, সূরা ইখলাস 7বার, আয়াতুল কুরসি 21 বার পড়ে এই জাফরান কালিতে আবার ফুঁক দিবেন। তাহলে দেখেন একদিকে কোরআনের আয়াত তাফসীর করবে, কাজ করবে, আর একদিকে কলম আমল করে নেওয়া কলম, এই তদবির করে নেওয়া কলম, এই কলম আবার তাফসীর করবে। আবার কি হতে হবে? কালি, কালি তো আপনি দোয়া কালাম পড়ে ঝাড়ফুঁক করলেন, কালিও আপনি তৈরি হয়ে গেল। তার সব মিলে যখন অ্যাড হবে, ওই কলম দিয়ে ওই কালি দিয়ে যে আয়াতটা লেখা হবে রোগীর রোগ অনুযায়ী, দেখবেন কার্যকারিতা হবে এবং রোগী তাড়াতাড়ি সুস্থতা লাভ করবে, আশা করা যায় ইনশাআল্লাহ। তবে রোগীকে নামাজি হতে হবে, ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে, সকাল বিকাল আছে মাসান দোয়া আছে, অবশ্যই এগুলো পালন করতে হবে। এগুলো থাকবে, মোদাব্বের তো বলে দেবে রোগীদের অবশ্যই। হ্যাঁ, এখানে আরেকটি কথা না বলে না, তা হচ্ছে মোদাব্বেরের কিন্তু রুহানিয়াত লাগবে। মোদাব্বেরে যদি রুহানিয়াত না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। আগে মোদাব্বেরের রুহানিয়াত আগে হাসিল করেন। অনেক ভাই কমেন্ট করে জানাইছে, ভাই রুহানিয়াত হাসিল করার জন্য সংক্ষেপে কিছু আমল আছে কিনা, বা আপনি যে আমল দিয়েছেন আপনাদের কঠিন হচ্ছে, অনেকে বলে। তো ভাই ঠিক আছে, রুহানিয়াত হাসিলের জন্য অবশ্যই আমি ভিডিও দেব, আশা করা যায়, অপেক্ষায় থাকবেন। আর আমার এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাদের ভালো লাগবে তারা লাইক দেবেন। কি ধরনের ভিডিও লাগবে ওই ধরনের কমেন্টস করে জানাবেন আমাকে এবং শেয়ার করবেন। সকলে শিখুক, জিন ও জাদু চিকিৎসা ফিরে গেলে সকলে শিখুক। আমি চাই সকলে শিখুক। আমি যে ধরনের ভিডিও দেবো ইনশাআল্লাহ হয়তো পাবেন না এই ধরনের কোথাও, আশা করি। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।